27 সাল পর্যন্ত আমাদের রেভিনিউতে কোনো কিছু হ্যাম্পার করবে না, কারণ হচ্ছে 2022 সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এটা ক্রিকেটারদের সিদ্ধান্তের বিষয়। বিশ্বকাপে স্কোয়াড কাউকে জিজ্ঞেস করে স্কোয়াড তৈরি করা হয় না, যেই স্কোয়াড ফাইনালাইজ হবে সেই স্কোয়াডই বিশ্বকাপে যাবে। উই আর নট টেকিং এনি স্টান্স, উই আর টেকিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাট দ্য আপার হ্যান্ড। আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই, একমাত্র সিকিউরিটি রিজনে। কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। আমরা যত সিদ্ধান্তই নেই না কেন, সরকার যদি বলে যে আমি জিও দিব না, আমাদের কারো কিছু করার নাই। উই আর নট টেকিং এনি স্ট্যান্স, উই আর টেকিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাট দ্য আপার হ্যান্ড। নো স্ট্যান্স, দিস ইজ নট এ স্ট্যান্স। আপনারা এটাকে কোনোভাবেই আপনারা অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না, কারণ দিস ইজ নট এ স্ট্যান্স, দিস ইজ নট এ কোনো ধরনের আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম, এই করলাম সেই করলাম। আসলে দিস ইজ নট লাইক দিস। এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে। দেশের ইন্টারেস্ট কি জিনিস? আমার দেশের নিরাপত্তা। আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের, দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের। দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত। আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলিয়েট করে আমাদেরকে বের করে দিল, তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায়, বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে ইয়ে না করলে এরা দেশ না, এদের কোনোভাবেই কিছু হবে না। তো তারপরে আমরা কোনোভাবেই ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি, নিশ্চয়তা আমরা না পাই, আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে, তখন আপনারাই তো আমরা মানে একসাথে ইয়ে পড়বেন যে দেশ কি করলো, ক্রিকেট বোর্ড কি করলো, এত নিরাপত্তা চিন্তা ভাবনা না করে ওদেরকে কেন পাঠায় দিল। তখন আপনারাই বলবেন। আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন, তখন এরপরে আপনারা আবারও ওদের অন্য পক্ষ নিয়ে তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন, কারণ কেন পাঠালো। অনেকে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন। একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট। আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেই বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই। আইসিসি থেকে আমরা $27 মিলিয়ন পাই না, আইসিসি থেকে আমরা $20.4 মিলিয়ন পাই প্রতি বছর। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা $4 মিলিয়ন একটা ওদের কাছে থাকে, একটা রিজার্ভ মানি থাকে, যেই রিজার্ভ মানিটা ওরা 3-4 বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে, বিভিন্ন রকমের ইয়ে থাকে, ওটা পরে একসাথে ওরা রিইম্বার্স করে। এবং আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি, এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম, এই $4 মিলিয়ন। কেউ যদি $30 মিলিয়ন পেয়ে থাকে, তাহলে তার সাথে আপনি $4 মিলিয়ন যোগ করবেন। কেউ যদি $100 মিলিয়ন পেয়ে থাকে, তাহলে তার সাথে $104 মিলিয়ন যোগ করবেন। ওই $4 মিলিয়ন সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায়, যেই রিজার্ভটা ওরা 3-4 বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা, ইয়ে আছে কিনা, সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিইম্বার্স করে। আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা তুলতেই পারবে না। কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা আনতে পারছি কোনো একটা জায়গায়? আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই, সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে যে সিলেকশন হয় নাই না, এটা হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে। এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা, যেহেতু এটা আমার একার সিদ্ধান্ত হতে পারে, এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, এটা বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে, এটা পারফরমেন্স বেস হতেই পারে, হওয়া উচিত। হয়তো পারফরমেন্স করার তাড়নাটা ডেফিনেটলি বাড়বে। তার কারণ হচ্ছে যে আপনার সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার পিছিয়ে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি। তো আমাদের এখানে হয়তো এমন আছে, আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে, হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেস সিদ্ধান্ত নিবে, পারফরমেন্স বেস তখন বোর্ড সিদ্ধান্ত নিবে।
এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। আমরা যত সিদ্ধান্তই নেই না কেন, সরকার যদি বলে যে আমি জিও দিব না, আমাদের কারো কিছু করার নাই। প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমরা বোর্ড চালাচ্ছি, আমাদের 25টা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড, আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমরাই নিচ্ছি। এখন যে আপনারা যেভাবেই বলেন না কেন, এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে। আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না, আমি কখনোই তো বলি নাই। আমি মানে কি, আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে, যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না। সরি, ভারতবর্ষ বললে তো ভুল হবে, ভারতে সম্ভব না।